হ্যালো বন্ধুরা, আজকে ভিডিওতে কথা বলতে যাচ্ছি হইচইতে নতুন একটা ওয়েব সিরিজ এসেছে যেটার নাম হলো ছবি বিশ্বাস। তো এটা ডিরেক্টর রাহুল মুখোপাধ্যায়, মানে রাহুল মুখার্জি, এবং ডিওপির কাজ করেছেন মধুরা পালিত। এখানে বিভিন্ন চরিত্রে আমরা দেখতে পাচ্ছি। শুভম বলে একজন আছে, শুভাশিস দা আছে, চন্দন সেন আছে, অনুরাধা আছে, কিঞ্জল নন্দ আছে। তো এই হচ্ছে ওভারঅল স্টারকাস্ট, আরও সাপোর্টিং রোলে আরও অনেকে আছে। তো এই কাজটা দেখতে দেখতে না আমার অমানুষের সোহমদার কথা মনে পড়ে যাচ্ছিল। অমানুষ ওয়ান বলো বা অমানুষ টু বলো, সেখানে সোহমদার যে গেট আপটা ছিল, এলোমেলো চুল, চোখে চশমা, একটা শার্ট, নর্মাল একটা নোংরা প্যান্ট, তো ওই টাইপের গেট আপটা না এখানের যিনি লিড করছেন, যাকে ঘিরে এই গল্পটা ছবি বিশ্বাস, তাকে দেখতে দেখতে না আমার সেই অমানুষের কথা মনে পড়ে যাচ্ছিল। হ্যাঁ, তাই বলে গল্পের সাথে যে কোনো মিল আছে তা কিন্তু নয়, আমার জাস্ট ওভারঅল লুকটা এক লাগলো বলে আমি জাস্ট করলাম। তো এরকম লুক হতেই পারে, সেটা আমি কিছু বলছি না। এবার চলে আসছি সিরিজটা কেমন হলো। এক কথা যদি বলতে, আমার সিরিজটা মানে ডিসেন্ট লেগেছে। আমি বোর হইনি, এইটুকুনি আমি বলবো। এবং গল্পটা যেটা দেখানো হয়েছে, যে এখানে শুভাশিস বাবু যিনি আছেন, তার ওয়াইফের সাথে সবসময় ঝগড়া হচ্ছে, কারণ তিনি সবসময় একটা ক্যামেরা নিয়ে ছবি তুলে যান। তাদের যখন প্রথম ছেলে হয়, তার নাম দেন ছবি বিশ্বাস। এবং এখানে কিন্তু বিভিন্ন বিষয়ে ছবি বিশ্বাসকে মানে কী বলবো, ট্রিবিউটও করা হয়েছে। তাকে আমরা বিভিন্ন জায়গায় মানে তার কথা বলতেও শুনি, বা তার লাইফের কিছু জিনিস এখানে আমাদের অল্প অল্প করে টাচও দেওয়া হয়েছে। এবার চলে আসছি যে পরবর্তীতে কী হলো। এর পরবর্তীতে ছবি বিশ্বাস যখন বড় হচ্ছে, তার মাকে হারায়। শুভাশিস বাবুও লোকের চারপাশে ধার দেনা করে তিনিও চলে যান। তো এই ধার মেটাতে হবে তাদের ছেলে, এই ছবি বিশ্বাসকে, শুভম যে ক্যারেক্টারটা প্লে করছে। তো সবসময় আমরা দেখতে পাচ্ছি চন্দন সেন বা তার কিছু হ্যান্ডস এসে তাকে বলছে টাকা দে টাকা দে, তোর বাবা টাকা নিয়ে চলে, এখন তুই দিসনি। কিন্তু সে এখন একটা ক্যামেরার মানে ছবির দোকান চালায়, এবং ছোটোবেলা থেকে সবাই তাকে বুলি করে। এই জায়গাটাও একটু অমরের সাথে মিল পেয়েছি আর কি, যে সবাই বুলি করছিল ক্লাসের সবাই যেরকম। তো এখানে হচ্ছে ছোটোবেলা থেকে ছবি বিশ্বাসকে সবাই বুলি করে, কিরে ছবি, এই ছবি, এরকম করে বিভিন্নভাবে খ্যাপায়। তো সে ধীরে ধীরে মানে পাগলের দিকেই চলে যায়। এটা এক ধরনের বলতে পারো সাইকোলজিক্যাল থ্রিলার টাইপেরই গল্প, যেখানে বিভিন্ন জিনিসকে অ্যাটার্ন করা হয়েছে। মানে বাবার সাথে রিলেশন বলতে পারো, বা একটা ছেলের হেরে যাওয়ার গল্প, একটা মেয়ের সাথে পকেটে টাকা নিয়ে কিন্তু প্রেম করার গল্প, এই ব্যাপারগুলো এখানে কানেক্টেড আছে। তো ওই ছেলেটার বাড়িতে অনুরাধার ক্যারেক্টারটা ভাড়া থাকে। সে বলে যে আমি প্রত্যেক মাসে ভাড়া দেবো, অল্প অল্প করে জমি হলেও তুমি দিয়ে দাও। তাদের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক আমরা দেখতে পারি। কিন্তু এই ছেলেটার লাইফে একটা মানে ঘটনা ঘটে, বা একটা টার্নিং পয়েন্ট আসে, এবং সে একজন সিরিয়াল কিলার কনভার্ট হয়ে যায়। এর বেশি আমি কিছু বলবো না। সে কেন খুনগুলো করে, কী তার মোটিভ, কীভাবে করে, এবং ক্লাইম্যাক্স থেকে একটা টুইস্টও আমাদেরকে দেওয়া হয়েছে, যেটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। তো সেটা দেখার জন্য হইচইতে সিরিজটা আছে। গল্প অনেকটা প্রায় বলেই দিয়েছি। এখানে অ্যাকচুয়ালি মানে স্পয়লার দেওয়ার কিছু নেই, পুরো ওপেন গল্প, এবং যারা দেখবে একবার দেখেই বুঝতে পারবে আর কি। তো এবার ভালো দিক খারাপ দিক নিয়ে কথা বলবো। সবার ফার্স্টে যে ভালো দিকের কথা বলি, তাহলে আমি বলবো যেখানে অভিনয় কিন্তু সত্যি খুব ভালো হয়েছে। স্পেশালি শুভম অনুরাধার তাদের মধ্যে যে কেমিস্ট্রিটা দেখানো হয়েছে, শুভম যেরকম একটু সাইকোপ্যাথ টাইপের অভিনয় করছিল, সেই জায়গাটা আমার খুব ভালো লেগেছে। শুভাশিস বাবুকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। তার পুরনো সময় যখন সে ছবি তুলছে, সেখান থেকেও বেটার লেগেছে যখন সে মানে মৃত্যুর পর মানে সে এসে তার ছেলের সাথে কথা বলে আর কি। তো সেই যে অগোছালো লুকটা আমার খুব ভালো লেগেছে। এছাড়া চন্দন সেন ছোট্ট অল্প রোলে হলেও কিন্তু বেশ 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 ভালো করেছে। কিঞ্জল নন্দর সেরকম এখানে মানে যে একজন পুলিশ কি করতে পারে না করতে পারে, সেটা দেখানোর কোনো স্কোপ এখানে ছিল না। জাস্ট ভাবনা চিন্তা করছে, তার একজন হ্যান্ডস আছে, মানে কী বলবো, তার সাথে আরেকজন ছোটো একজন পুলিশ অফিসার আছে তার থেকে নিচু পোস্টের, তার সাথে সবসময় ভাবনা চিন্তা করছে। বিভিন্ন যে স্পটে স্পটে খুন হচ্ছে সেখানে গিয়ে তারা করছে, এবং কে এই সিরিয়াল কিলার তাকে খুঁজে বার করার চেষ্টা করছে। তো এর বেশি কিঞ্জল নন্দ কিছু করার ছিল না, স্টিল যেটুকুনি করেছে ঠিকঠাকই করেছে। তো অভিনয় কিন্তু আমার সত্যি খুব ভালো লেগেছে এখানে। এরপরে আমি চলে আসবো যে এটা স্বল্প বাজেটের কাজ হলেও এর মধ্যে কিন্তু মেকিংটা, যেহেতু মধুরাদি ডিওপির কাজ করেছে, তো সিনেমাটোগ্রাফি খুব ভালো কিছু কিছু জায়গায়। দেন যে কালার টোন, যে কালার প্যালেটটা ইউজ করা হয়েছে খুব ভালো যাচ্ছে গল্পটার সাথে। তো সমস্ত কিছু মিলিয়ে কিন্তু কোথাও কোনো অ্যাঙ্গেল দিয়ে তোমাদের এটা যে লো বাজেটের একটা কাজ দেখতো সেটা কিন্তু ফিল হবে না। সেইটুকুনি টেক কেয়ার গোটা টিম করেছে।
এবার আমি চলে আসছি ডিরেকশানে। ইয়েস, রাহুলদার যে ধরনের কাজ আমরা দেখে এসেছি সেগুলোর তুলনায় তার আগের কাজ দাদুর কীর্তিটা একদমই অন্যরকম লেগেছিলো আমার। তোমরা চাইলে গিয়ে চেক আউট করতে পারো, আমার রিভিউ আছে চ্যানেলে। এইটা তো আরও হাটকে লাগলো, মানে কোথাও মনেই হচ্ছিলো না যে এটা রাহুলদার কাজ, মনে হচ্ছিলো যেন অন্য কেউ বানিয়েছে আর কি। এই রাহুলদাই যে কিসমিস বা অন্যান্য সিনেমাগুলো করেছে সেটা মানে ফিলই হচ্ছিল না, পুরো অন্য ধরনের ইউটার্ন নিয়ে নিয়েছে আর কি রাহুলদা। ভালো, একজন ডিরেক্টরের জন্য এরকম বিভিন্ন জনরের কাজ করা উচিত, বিভিন্ন ধরনের কাজ করা উচিত, এবং নতুনদের সাথে যে তিনি কাজ করছেন সেটা দেখেও খুব ভালো লাগছে। মানে সবসময় যে বড় ফেস নিয়ে কাজ করতে হবে তা নয়, যারা অতটাও পরিচিত নয় তাদের নিয়েও কাজ করছেন, সেটা দেখে সত্যিই খুব ভালো লেগেছে। এছাড়া ব্যাকগ্রাউন্ড স্কোর খুব ভালো এই ইসের সিরিজটার, এবং এপিসোডগুলো যেভাবে শেষ হয় আবার শুরু হয় দেখতে কিন্তু ভালো লাগে, হুক পয়েন্ট রাখার ব্যাপার আছে আর কি। তো এই হচ্ছে ওভারঅল এই সিরিজগুলো ভালো দিক। নেগেটিভ দিক যদি আমাকে বলতে হয়, আমার কোথাও কি মনে হয়েছে সিরিজ যেহেতু একটু ডিটেলিংয়ে যেতেই পারতো, একই জিনিস বারবার রিপিটেশন আছে, মানে ছেলে আর বাবার যে কনভারসেশনগুলো সেগুলো বারবার যখন আসছে মানে একঘেয়েমি একটা ব্যাপার চলে আসছিলো। দেন মনে হচ্ছিলো ছেলেটার মধ্যে যে সার্টেন সাইকোলজিক্যাল সমস্যা চলছে সেটাকে আরও একটু স্পেস দেওয়া দরকার ছিল, যাতে অডিয়েন্স সেটা মানে তার সাইকোলজির সাথে একটু কানেক্ট করতে পারে যে হ্যাঁ ওর জায়গায় যদি আমি থাকতাম তাহলে আমিও সেটা করব। তার আমি বলবো যে মার্ডারের যে সিনগুলো আছে খেলো লেগেছে আমার, সোজা কথায় ওটা একটু টেক কেয়ার করে করা উচিত ছিল। আদারওয়াইজ মনে হয়েছে যে কিছু কিছু মানে সাপোর্টিং রোলে ধরো ছবি বিশ্বের মায়ের ক্যারেক্টার যে করেছে সে প্রচণ্ড লাউড, বোঝাই যাচ্ছে যে তিনি অভিনয় করছেন। তো হয়তো বাজেট কম ছিল বলে সেখানে অন্য কোনো ফেস নেওয়া যায়নি, অন্যদেরকে দিয়ে করাতে হয়েছে বা জুনিয়র আর্টিস্ট নিয়ে কাজ করতে হয়েছে। তো সেই জায়গাগুলি একটু টেক কেয়ার নিলে মনে হয় গল্পটা আরও ভালো দাঁড়াতো। আদারওয়াইজ ওভারঅল কিন্তু দেখে আমি খুব মজাই পেয়েছি, ইনফ্যাক্ট আমি বোর ফিল একদমই করিনি। হোপফুলি রাহুলদার থেকে আরও বেটার আরও ভালো কাজ পাবো, এবং এই গল্পটা হয়তো ক্লাইম্যাক্সে যে টুইস্টটা দেওয়া হয়েছে হয়তো গল্পটা এক্সটেন্ড হতে পারে, সিজন 2 আসতে পারে। তো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। অনুরাধার কথা বলতে ভুলে গেছি না, অনুরাধাও এখানে খুব সুন্দর একটা মানে অভিনয় করেছে, এবং তার মধ্যে যে সার্টেন চেঞ্জেসগুলো আসছে সেই জায়গাও কিন্তু সে খুব ভালো করেছে। তো এই হচ্ছে ওভারঅল এই সিরিজটা নিয়ে বলার ভালো দিক এবং খারাপ দিক। তোমাদের কার কেমন লেগেছে ছবি বিশ্বাস নিচে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাও। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। চ্যানেলটাকে যারা প্রথমবার দেখছো নিচে যে রেড সাব বাটনটা আছে সেখানে ক্লিক করে নাও, পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।